ব্লগটা আশা করি তোমরা সবাই দেখেছো। বাৎসরিক মন্দির প্রতিষ্ঠাতে প্রথম দিন শিব ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর আজ শনিবার দিন ছিল বজরংবলী এবং রাত্রিবেলা অমাবস্যাতে মায়ের পুজো। চলো পুরো ভিডিওটাতে তোমাদের আজকের বাৎসরিক পুজোটা আমি তুলে ধরবো এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। সন্ধেবেলাতে মায়ের মন্দিরে উপস্থিত হয়ে মাকে প্রথমে সবার আগে দর্শন করাই। জানিও মায়ের এই রূপ কেমন লাগলো। আমাদের সবসময় সদানন্দময়ী মা, সবসময় যে রূপেই আমরা মাকে ডাকি না কেন, মায়ের এই দক্ষিণাকালী রূপে মা যেন স্বয়ং জীবন্ত জ্বলজ্বল করছে। মায়ের প্রত্যেকটা রূপই খুব অসাধারণ সুন্দর। ভক্তদের আনা মালা মাকে অর্পণ করার পর মায়ের রূপ যেন আরও খুলছে এবং সেই দায়িত্বটা আমার উপর পড়াতে আমি খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে। মায়ের মালা পরার পর যে রূপ, যেন স্বয়ং মা যেন সেখানে জীবন্ত রূপে বিরাজ করছিল। একে একে মায়ের পুজোর প্রত্যেক ক্রম অনুযায়ী মায়ের পুজোর পর অনেকটা এগিয়ে যাওয়ার পর মাকে ভোগ নিবেদন করা হলো। ভোগ দর্শনে সবার দুর্ভোগ কাটুক। প্রচুর ভক্ত সমাগম হয়েছিল মায়ের কাছে এবং মায়ের কাছে অনেক পুজোও পড়েছিল। মা তার সকল ভক্তের মনস্কামনা পূরণ করুক। এখানে 108টা প্রদীপ প্রজ্বলন করার নিয়ম রীতি, তাই প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। সাথে সাথে মায়ের আরতিও আরম্ভ হয়ে গেছে। আরতি দর্শন করো, মা তোমাদের সবার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করি। এদিকে হোমেরও প্রস্তুতি চলছে। আরতির মাধ্যমে মাকে আমরা এক অন্যরূপী দর্শন করি। যে ভক্ত আর ভগবানের মধ্যে টান, সেটা একমাত্র সেই বুঝতে পারে যে ঈশ্বরকে ডাকে, এবং ঈশ্বরকে না ডাকলেও আমাদের রোজকার কর্মের মাধ্যমেও সমস্ত কর্মের পর আমরা তাকে স্মরণ করে যদি সব কাজটা করি, ঠিক আমাদের সেই কাজটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। মায়ের কৃপায় আমরা প্রত্যেকেই কিছু না কিছু পেয়ে থাকি। আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য এক না হলেও আমরা কিন্তু কেউ খুব ভালো, কেউ খুব খারাপ, কিন্তু দিনের শেষে আমরা সবাই মায়ের সন্তান। এদিকে হোমও প্রায় শেষের পথে। এইদিকে ছিল খাওয়া দাওয়ার আয়োজন এবং কমিটির তরফ থেকে সবাইকে বসিয়ে অনেক রকম পদ আয়োজন করা হয়েছিল। এখানে ভক্ত সেবা। তখন রাত্রি 12টা বাজে। আমি তখনও বাড়ি যেতে পারিনি, মন্দিরে পুজো কমপ্লিট। তোমাদেরকে আমি আমার থোবনাটা দেখাচ্ছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।